দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের পর্ষদ বইয়ের ৩২৩ নম্বর পেজের প্রশ্ন সেটটি আজকে আমরা আলোচনা করব। তো বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক ব্যাখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথম কোশ্চেন বলছে নিচের কোনটি আলোক প্রতিসারক মাধ্যম নয়? লেন্স, ফোবিয়াস সেন্ট্রালিস, একুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। তো বলছে নিচের কোনটি আলোক প্রতিসারক মাধ্যম নয়? আলোক প্রতিসারক মাধ্যম নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে ফোবিয়া সেন্ট্রালিস। 2 নম্বর কোশ্চেন বলছে বহির্বাহী স্নায়ু হলো, বহির্বাহী স্নায়ু কোনটি? অপটিক স্নায়ু, অকিউলোমোটর, ভেগাস না অলফ্যাক্টরি? সঠিক উত্তর হবে অলফ্যাক্টরি। 3 নম্বর কোশ্চেন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোন হরমোনটি? থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় যে হরমোন সেটি হচ্ছে থাইরক্সিন হরমোন। 4 নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়। উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়, এটা হচ্ছে কোথার থেকে? মাইক্রোটিউবিউল থেকে। 5 নম্বর কোশ্চেন ডিপ্লয়েড সেট ক্রোমোজোম দেখা যায়। ডিপ্লয়েড সেট ক্রোমোজোম দেখা যায়, সেটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াসের মধ্যে। 6 নম্বর কোশ্চেন বলছে রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে না। রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে না, সেটি কে? মস, প্ল্যানেরিয়া, ফার্ন, ছত্রাক। তাহলে হচ্ছে প্ল্যানেরিয়া। 7 নম্বর কোশ্চেন বলছে মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে সংযুক্ত কানের লতি। 8 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না? শুক্রাণুকে সূচিত করে না, সেটা হচ্ছে 44A প্লাস XY। 9 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি একটি স্বাভাবিক স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য? স্বাভাবিক স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে 44A প্লাস XX। 9 নম্বর কোশ্চেনটা সঠিক উত্তর হবে 44A প্লাস XX। 10 নম্বর কোশ্চেন বলছে মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণ কোনটি? তাহলে মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণ হচ্ছে CH4, NH3, H2O আর H2। এটা হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন বলছে ঘোড়ার বিবর্তনে যে সজ্জাক্রমটি সঠিক তা হলো, দেখো গ নম্বর হচ্ছে সঠিক উত্তর হবে ইওহিপ্পাসের পর মেসোহিপ্পাস, মেসোহিপ্পাসের পর মেরিসিহিপ্পাস, প্লাইওহিপ্পাস, তারপরে ইকুয়াস। গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেন বলছে যে পৃথিবীর জীবনের উৎপত্তির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল তা খুঁজে বের করো। পৃথিবীর জীবনের উৎপত্তির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? সেটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ মুক্ত অক্সিজেন অনুপস্থিত ছিল। 13 নম্বর কোশ্চেন বলছে বায়ুতে পরাগরেণু ও ধূলিকণা বৃদ্ধি পেলে যে দূষণজনিত রোগ সৃষ্টি পায় তা স্থির করো। সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। 14 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন পদ্ধতিতে অংশ নেয় তা স্থির করো। সেটা হচ্ছে নাইট্রিফিকেশনে অংশ নেয় নাইট্রোসোমোনাস। 15 নম্বর কোশ্চেন বলছে 15 নম্বর কোশ্চেন কি বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে যে জোটটি সঠিক নয় সেটা নির্দেশ করতে হবে। সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পট, এটা ঠিক। নীলগিরি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক। তারপর সুন্দরবন পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও ঠিক। কিন্তু সিপাহীজলা এটা জাতীয় উদ্যান নয়, এটা হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ জোটটি সঠিক নয় বলছে এইখানে। এরপরে আমরা আসি পরের পেজে, বলছে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন হচ্ছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, তাহলে হবে এটা থাইরক্সিন হরমোন। 2 নম্বর কোশ্চেন বলছে ভ্রূণস্থলিতে নিষেকের সময় ডিম্বাণুকে ঘিরে
ড্যাশ কোষ থাকে, সেটা হচ্ছে সহকারী কোষ থাকে। 3 নম্বর কোশ্চেন বলছে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তাহলে হচ্ছে এটা হবে অ্যালিল। 4 নম্বর বলছে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। 4 নম্বর উত্তর হবে ডারউইন। 5 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। আমরা জানি পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, তাহলে এটা হচ্ছে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে BOD হবে। বই তোমাদের ভুল দেওয়া আছে, BOD হবে। বলছে BOD এর মান হ্রাস বৃদ্ধি ড্যাশের মাত্রা নির্ধারণ করে। তাহলে হচ্ছে জল দূষণের মাত্রা নির্ধারণ করে, এটা হচ্ছে জল দূষণ হবে। এরপরে আমরা সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানব। প্রথম কোশ্চেন বলছে নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এটা সত্য, নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন আমরা হরমোন পাই, এটা সত্য। পরের কোশ্চেন বলছে ইতর পরাগযোগে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এটা মিথ্যা। ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগাস উৎপন্ন হয়। এটাও মিথ্যা হবে, এটা হেটেরোজাইগাস উৎপন্ন হবে। পরের কোশ্চেন বলছে মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ সমস্ত অঙ্গের উদাহরণ। এটা ঠিক। ক্রায়ো সংরক্ষণে তরল O2 গ্যাস ব্যবহার করা হয়। আমরা জানি ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, তাহলে এটা মিথ্যা। থ্যালামাস নিদ্রা, জাগরণ, সতর্কভাব প্রভৃতির চেতনার বিভিন্ন স্তরগুলি নিয়ন্ত্রণ করে। এটা সত্য। এরপরে আমরা জানব A স্তম্ভ আর B স্তম্ভ, অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ আমরা মিল করব। মিশ্র স্নায়ু হবে, বলছে মিশ্র স্নায়ু হচ্ছে ফেসিয়াল নার্ভ। অ্যামিবা হচ্ছে কি হবে? অ্যামিবা হচ্ছে অ্যামাইটোসিস। ওয়াই ক্রোমোজোম হচ্ছে অ্যান্ডোস্পার্ম। মৌমাছির নৃত্য প্রদর্শন, সেটা হচ্ছে খাদ্যের সন্ধান। এরোসেল হচ্ছে অ্যাজমা। মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হয়। ঠিক আছে, এরপরে আমরা জানব যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া। প্রথম কোশ্চেন বলছে বীজদ্রি শব্দটি বেছে নিয়ে লেখো। ক্যাটারাক্ট, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। আমরা জানি বামনত্ব, গলগণ্ড, মধুমেহ সব হরমোনের প্রভাবে। এটা হচ্ছে ক্যাটারাক্ট হচ্ছে চোখে ছানি পড়া, তাহলে ক্যাটারাক্ট হবে বীজদ্রির শব্দ। নিউরোগ্লিয়ার একটি কাজ লেখো। এটা স্নায়ু স্পন্দন পরিবহন করা, নিউরোগ্লিয়ার কাজ। বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি সম্পর্ক লিখতে হবে। প্রথম কোশ্চেন বলছে যে বহু বিভাজন প্লাজমোডিয়াম, তাহলে খণ্ডীভবন, এটা হবে স্পাইরোগাইরা। এখানে স্পাইরোগাইরা হবে সঠিক উত্তর। লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলি। তারপরে কোশ্চেন বলছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত। F1 জনুতে মটর গাছগুলির ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত কি? ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1 আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। ওয়াগেল নৃত্য কি? ওয়াগেল নৃত্য হচ্ছে মৌমাছির খাদ্যের সন্ধানের জন্য নৃত্য। বলছে মৌমাছিরা যখন 100 মিটারের মধ্যে তাদের খাবার সন্ধান পায়, তখন সেই খাবার সন্ধানের জায়গা থেকে নিজের যে মৌচাক সেখান থেকে পর্যন্ত তারাই ইংরাজি 8 অক্ষরের মতো আর বাংলা 4 অক্ষরের মতো তার ঘুরতে থাকে। এটা হচ্ছে ওয়াগেল নৃত্য, অর্থাৎ তাদের খাবার সন্ধানের জন্য এক ধরনের নৃত্য। ঠিক আছে, এরপরে আমরা জানব যে বলছে
নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করে লেখো। প্রবাল, নিকোবর দ্বীপপুঞ্জ, সুন্দারল্যান্ড হটস্পট, র্যাপলেসিয়া। সেটা হচ্ছে এই সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত বাকি 3টে। বলছে কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায়, এটা ইনসিটু হবে না, এটা এক্সিটু হবে। এক্সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, তারপরে কৃষ্টি ও জীবনযাপন বলছে জীবনযাত্রা সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, এটা উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে তো তোমরা এই প্রশ্নগুলোই প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে।